এরকম, ইসলাম বুঝে না। বেটাও তো কি করবে তাহলে, কিস্তি তুলো, এবার কিস্তিটা তুলে পার করো, সামনের বছর তখন দেখা যাবে। কিস্তি দিলে আরো বড় টেনশন, সামনের বছর আম হয়নি, কি করবে? বাড়িতে যা সোনা দানা গলার হাত ছিল, মোবাইল মোটরসাইকেল যা ছিল সব কিছু বেঁচে এখন কিস্তি শোধ করে। এক আম নাই টেনশন, এক কিস্তি তুলে নিয়েছে আরো টেনশন। দেয়া লাস্টে কি করবে তখন? স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে, বেটা কিছু চাইলে বেটাকে বেড়াচ্ছে, স্ত্রীকে একটা কাপড় দাও, যদি কাপড় লাগবে কাপড় ওকে এক বাড়ি, স্বামীকে এক বাড়ি, মানে গন্ডগোল, পরিবারটা অশান্তির পরিবার হয়েছে। কিসের কারণে? দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلى آخر الآية. قال الله تعالى عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تنابروا عباد الله إخوانا. أبو مالك أشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن بأمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعاصي. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة مرأة 40 لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك. عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالح. قال رسول صلى الله عليه وسلم إلى آخر الحديث. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে এখনো পর্যন্ত ইসলামের প্রতি, ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি আমাদেরকে চলার, আমাদের সহজ সরল পথ দেখার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, সঠিক রাস্তা বোঝার তৌফিক এনায়েত করেছেন। আমাদেরকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আমরা দুনিয়াতে এখনো চলাফেরা করতে পারছি। এই জন্য আমরা এই দুনিয়াতে এখনো ভালো মায়া, মহাব্বত, ভালোবাসা, দুনিয়া, সম্পদ, লালসা আমরা এগুলো এখনো ভোগ করতেছি।
শুধু আল্লাহ আমাদেরকে রূহটা এখনো আমাদের শরীরে দিয়েছেন বা রেখেছেন। এই জন্য দুনিয়াতে কত মানুষ, কত দিনে 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 কত মানুষ মারা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একদিনে সারা পৃথিবীতে মারা যায়। কিন্তু সেই দিনে একদিনে যে এত মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মানুষ মারা যাচ্ছে পুরা পৃথিবীতে, সারা পৃথিবীতে। আমার আপনার মতোই তো কেউ না কেউ মৃত্যুবরণ করছে। সেই মৃত্যুটা যদি আমাদের হয় বা আমার হয়, আপনার হয়, তাহলে এই দুনিয়ার ভোগ বিলাসটা, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার প্রতি আগ্রহ আমাদের এক মিনিটেই, এক সেকেন্ডেই আমাদের মহত্বই শেষ হয়ে যাবে। তো আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমাকে আপনাকে এখনো জীবিত রেখেছেন, ইয়ার মানে এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এখন আল্লাহ সুযোগ দিয়েছে যে এখনো আল্লাহর দিকে অগ্রাধিকার হও, আল্লাহর ইবাদতে ফিরে আসো। কেননা সুম্মা ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি তুরজাউন, সবাইকে একদিন না একদিন কবরে স্থায়িত, কবরে শায়িত হতে হবে, কবরে শায়িত, কবরে শুইতে হবে সবাইকে। এটা আল্লাহর একটা মায়া, একটা ভালোবাসা, একটা মহাব্বত যে আমাকে আপনাকে এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমাকে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বাঁচিয়ে রেখেছেন। আমরা এই দয়াটাকে, এই অনুগ্রহকে, এই মায়াটাকে আমরা কাজে না লাগিয়ে আমরা আরো গুনাহার দিকে, আমরা পাপের দিকে, অপরাধের দিকে আমরা বেশি অগ্রাধিকার আগাচ্ছি, ওদিকে সামনে যাচ্ছি। কিন্তু আমাদের উচিত ছিল দিনের পর দিন, যত বয়স হবে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের মাস পর যত দিন আসবে, আমাদের পরিবর্তন হওয়া উচিত ছিল, আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত ছিল। কেননা আমাদের বয়স দিনের দিন কমে আসতেছে, আমরা পরিবর্তন না হয়ে আমাদের যত বয়স বাড়ছে তত আমরা খারাপ হচ্ছি, নষ্ট হচ্ছি। যুবক অবস্থায় ভালো ছিলাম, গুনাহ কম করতাম, এখন যত বয়স হচ্ছে তত আপনার দ্বারা গুনাহ, ব্যভিচার, হারাম উপার্জন, অশ্লীলতা বেশি বেশি বাড়তেছে। আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য আপনি দিনের পর দিন হারাম উপার্জন করতেছেন, মানে আপনি যুবক অবস্থার থেকে এখন বেশি আপনি গুনাহ, অপরাধ উপার্জন করছেন। উচিত ছিল কি আমাদের? উচিত ছিল ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে আল্লাহর আনুগত্যের দিকে অগ্রসর হওয়া, আল্লাহর আদেশকে মেনে নেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারছি না, তার পরিবর্তে আমরা বেশি বেশি পাপ করছি। এটা একটা আল্লাহর মায়া। আপনি থাকবেন না, গ্রামবাসী থাকবেন না, কিন্তু এই গ্রাম থেকে যাবে, এই দেশ থেকে যাবে, এই রাষ্ট্র থেকে যাবে, এই ইউনিয়নের নাম থেকে যাবে, থাকবেন না শুধু আপনি, সব কিছু থেকে যাবে। আপনার বাড়ি থেকে যাবে, অফিস থেকে যাবে, আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, এসি, ডিসির সব কার্যালয়, সব অফিস থেকে যাবে। থাকবেন না শুধু আপনি, আপনি চলে যাবেন। আপনার ওই চেয়ারটা, আপনার বদলে আরেক ভাই এসে ওই চেয়ারটা দখল করে নিবে। আপনার বাড়ি, যে বাড়িতে আপনি থাকছেন, এই বাড়িতে আপনার বাবা ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, বাপ বাপ করতে করতে আদম আলাইহিস সালাম এই জমিনে একদিন ছিল, কিন্তু আজ তারা নাই। এক সময় আপনার বাপের বাপ ছিল, আজ তারা নাই। এক সময় আপনার বাপ ছিল, আজ তারা নাই। এক সময় আপনি আছেন, আপনি এক সময় থাকবেন না, আপনার সন্তান থাকবে। আপনার সন্তান এক সময় থাকবে, কিন্তু আপনার সন্তান এক সময় থাকবে না, তার সন্তান থাকবে। জাঙ্গিরাপা নাম থেকে যাবে, বাংলাদেশ রাষ্ট্রের নাম থেকে যাবে, কিন্তু জনগণ থাকবে না। সাপাহার থানায় থেকে যাবে, সাপাহার নামটা মুছতে পারবে না। মুছতে পারে হয়তো, সাপাহার বাদ দিয়ে অন্য একটা নাম দিতে পারে, কিন্তু জায়গা ওটাই
জায়গা থেকে যাবে, কিন্তু জায়গার জনগণ থাকবে না। জনগণ একদিন না একদিন সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন, সব আল্লাহর কাছে ফিরে যাবে, চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মৃত্যুবরণ করবে, থাকবেন না শুধু আপনি। এই মসজিদে যতগুলো আপনারা এখন চলছেন, যাচ্ছেন, নামাজ পড়ছেন, আসছেন, এই মসজিদের মুসল্লিগুলো আর 30 বছর 40 বছর পর আর একটাও থাকবে না। আবার নতুন প্রজন্ম আসবে, তারা এভাবে বসে থাকবে, নতুন এক আলোচক আসবে আর বক্তা দিবে, আমরা সবাই তখন চলে যাব কবরে। মানে আমাদের প্রজন্ম আমাদের থেকে চলে গেল, এখন নতুন একটা প্রজন্ম আসবে, কেউ থাকবে না দুনিয়াতে। আপনি একটু খেয়াল করেন, অতীতের দিকে তাকান। আপনি ছিলেন না, আপনি আপনার বাবা, এই বাচ্চাকে যেমন ভাবে তার দাদু বাবা নিয়ে এসেছে, আপনাকেও আপনার বাবা দাদু এইভাবে মসজিদে নিয়ে এসেছে, কিন্তু সেই লোকটি আর নাই। এখন আপনি আসতেছেন, আপনি একদিন চলে যাবেন, আপনার সন্তান একদিন মসজিদে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কি জন্য বলেন তো? যাতে আমরা পরিবর্তন হই, যাতে আমরা হাদিস কোরআন বুঝি, যাতে আমরা ভালো কাজ করার সুযোগ পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অথবা শান্তি দরুদ বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ে আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে পারিবারিক অশান্তি হওয়ার কারণ। পরিবার অশান্তি হওয়ার কারণ কি? পরিবার কেন অশান্তি হচ্ছে? পরিবারে কেন সুখ নাই, শান্তি নাই? টাকা আছে, বাড়ি আছে, বাড়িতে এসি লাগা আছে, বাড়িতে ফ্যান আছে, বাড়িতে টাইলস বসা আছে, বাথরুমে মার্বেল টাইলস বসা আছে, রং খুব সুন্দর ভিআইপি ভাবে রং করা আছে, সব কিছু আছে, কিন্তু বাড়িতে অশান্তি, শান্তি নাই। কেন? পরিবারে কেন অশান্তি? পরিবারে কেন মারামারি? পরিবারে কেন গন্ডগোল, ঝগড়া? পরিবারে কেন শান্তি নাই? এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করবো, মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার যেটা কারণ পরিবারে অশান্তি হওয়ার কারণ, সেটা হচ্ছে দিনের ঘাটতি ও আল্লাহ ভীতি কমে যাওয়া। আল্লাহ বলেন সূরা তাহা 124 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে, তার ভিতরে সংকীর্ণতা এবং অশান্তি প্রবেশ করবে। যেই পরিবার থেকে আল্লাহকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে, সেই পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সংকীর্ণ জীবন দান করবেন এবং ওই পরিবার অশান্তিতে জীবন কাটাবে। সংকীর্ণ জীবন মানে, আপনি তো জীবন অনেক বড় পেয়েছেন, আপনার তো সংকীর্ণ আবার কেমন হলো হুজুর? সংকীর্ণ জীবন মানে এটা, আপনি বাঁচবেন ঠিক আছে 60, 70, 100 বছর, কিন্তু আপনি 100 বছর বাঁচার পরেও আপনি ব্যস্ততায় জীবন কাটাবেন, ফাঁকা কোনো সময় পাবেন না, একেবারে সংকীর্ণ জীবন। আপনি বলবেন আর একটু সময় পেলে মনে হয় ভালো হতো, আজকের দিনটা ছোট হয়ে গেল, আর একটু লম্বা দিনটা হলে আর একটু ভালো হতো। মানে আপনি কাজ করে ঘুরাতে পারবেন না, একটার পর একটা কাজ লেগেই থাকবে, একটার পর একটা কাজ আসতেই থাকবে, কাজ আপনাকে ছাড়বে না। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে, তার কাজ লেগেই থাকবে, সে কখনো কাজ থেকে পালায়ন করতে পারবে না। একটার পর একটা আল্লাহ বিপদ, একটার পর একটা আল্লাহ ব্যস্ত দিতেই থাকবে। আর ফাযকুরনি আযকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে সংকীর্ণ করে দিবেন। এখন কাজগুলোকে তার অল্প করে দিবেন, ব্যস্ততা এখন তার নাই, ব্যস্ততা অল্প করে দিবেন, আর সব সময় ফ্রি সে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এই জন্য আপনাকে কি করা লাগবে? আপনাকে আল্লাহর ইবাদতে স্মরণ করার জন্য সময় বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জেনে রাখো, যে আল্লাহর জিকির করে, যে অন্তর আল্লাহ জিকির করে, যে হৃদয় আল্লাহ জিকির করে,
সেই প্রশান্তি লাভ করে, সেই মূলত শান্তি প্রাপ্তি, শান্তি তৃপ্তি, শান্তি প্রশান্তি লাভ করে যে আল্লাহ জিকিরের সময় বের করে নেয়, সেই মূলত শান্তি পায়, আত্মায় তৃপ্তি পায়। টাকা অনেক উপার্জন করবেন, টাকা বহুত উপার্জন করবেন, কিন্তু আপনি শান্তি জিনিসটা পাবেন না যদি আল্লাহর ইবাদতে না সময় বের করেন। অনেক টাকা উপার্জন করবেন, অনেক সম্পদ উপার্জন করবেন, কিন্তু শান্তি জিনিসটা আলাদা, শান্তিটা পাবেন না আপনি। আর যারা ইবাদতে সময় ব্যয় করবে, আল্লাহর স্মরণ করবে, তারা শান্তি তৃপ্তি একটা অনুভব করবে। আমি নিজের এটা আমার নিজেই পরীক্ষা করেছি বা নিজেই আমি দেখেছি। আমি যখন 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সঙ্গে আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, বেশি বেশি নফল সালাত আদায় করি, তখন মনে হচ্ছে একটা শান্তি, একটা প্রশান্তি পাওয়া যায়। আর যদি কোরআন তেলাওয়াত রেগুলার না করি, মনে হয় কেমন একটা লাগে যেন কিছুই করিনি, কেমন একটা পৃথিবীতে থাকতে কেমন লাগে। আপনি একবার দেখেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আপনার দুনিয়া যদি না থাকে, আপনার মনে হবে আপনার কাছে সব আছে। কেন? আমি এখনো যদি মৃত্যুবরণ করি, আমার স্থান জান্নাত, মানে একটা প্রশান্তি লাভ করবে। আল্লাহ যদি জিকির আজকার করতে পারেন, আল্লাহ যদি স্মরণ করতে পারেন, এই যে আপনার বাধা মুসিবত বিপদ আপদ এগুলো কিছুই মনে হবে না যদি আল্লাহর ইবাদত, আল্লাহকে স্মরণ করতে পারেন। কেন? তখন আপনার মনে হবে যে আমাকে আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ দূর করবে। কেন? আপনি এখন আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে জিকির করছেন, এই জন্য আপনার মনে হবে আল্লাহ বিপদ দাতা, আল্লাহ বিপদ থেকে দূর করবে। এটা আমার টেনশন করার কিছু নাই। এখন কেন হচ্ছে টেনশন? মানে আপনি আল্লাহকে স্মরণ করেননি, আল্লাহকে আপনি চিনতে পারেননি। আল্লাহ কে? আল্লাহ কত বড় ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কত বড় ক্ষমতাবান, এটা আপনার ভিতর সন্দেহ রয়েছে, সন্দেহ আছে। এই জন্য আপনি এখনো বুঝতে পারেননি। বুঝতে যদি পারতেন, তাহলে আপনি জীবনও সন্দেহ করতেন না, টেনশন করতেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আপনাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আপনি যত সময় আছে, সময় অল্প সময় হলো আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেন। আল্লাহর ইবাদত করার জন্য কিছু সময় হলো সময়টা বের করেন, আপনার শান্তি প্রশান্তি পাবে অন্তর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার কি বললাম? আল্লাহকে ভয় করা এবং আল্লাহর দ্বীনের প্রবেশ করা, নিজের সন্তান, তাহলে আপনার পরিবারের শান্তি আসবে, অশান্তি হবে না। কেননা যখন আপনি দ্বীনের ধর্মের উপর থাকবেন, আপনার স্ত্রী দ্বীনের উপর থাকবে, আপনার সন্তান ইসলামের উপর থাকবে, পরিবারটা যখন, প্রতিটা পরিবার যখন ইসলামের প্রতি, ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি থাকবে, অটোমেটিকলি আপনার শান্তি আসবে, মানে দুশ্চিন্তা আসবে না। আল্লাহকে ভরসা করবেন, ভরসা হারাবে না, এগুলো হারাবে না। কেন? পরিবারটা গোটাই হচ্ছে ইসলামের পরিবার। স্ত্রী সাহায্য করবে স্বামীকে, স্বামী সাহায্য করবে স্ত্রীকে, সন্তান সাহায্য করবে বাবাকে। বাবা অধৈর্য হও না, বাবা ধৈর্য ধারণ করো, আল্লাহ তো আছেই। স্ত্রী ধৈর্য ধারণ করো, টেনশনের কিছু নাই, আল্লাহ তো উপরে আছেন, তিনি তো সব কিছু দেখতে পাচ্ছেন। তিনি নবীকে সাহায্য করেছেন, সাহাবীদেরকে সাহায্য করেছেন, আমাদের করবে না? আর যখন দিনদার স্ত্রী হবে না, পরেজগার যখন স্ত্রী হবে না, তখন আপনি আর ধৈর্য ধারণ করতে পারবেন না। বাগানে ধরেন আম হলো না, স্ত্রী যদি দিনদার না হয়, আপনি যদি একটু হুপলেস হয়ে যান, ভরসা হারিয়ে দেন, স্ত্রী আরো আপনাকে ভয় খাইয়ে দিবে। তাই তো জি কি করবে এবার, জি আমি যে নাই বিশাল এত টাকা পাবে, আবার এই ধার আছে, এত কিছু দেওয়া লাগবে, কি করবে, টেনশনে পড়ে গেলাম। মানে আপনি তো হুপলেস ছিলেন, আপনার স্ত্রী আপনাকে আরো হুপলেসে ফেলে দিল, আরো টেনশনে ফেলে দিল। তখন আপনি কি করতেছেন? মারছেন তখন শিকার, কারণ এই যে এখন টেনশনে আছি, টেনশনে থাকলে শিকার খেলে তো টেনশন মুক্ত। মারছেন তখন ডারবি আর শিকার আর ব্যানসন আর কত রকমের শিকার, মানে টেনশন। স্ত্রীকে বললাম, স্ত্রী তো বোঝা করবে কি, এখন গাছে তো আম নাই, আর ওইটা টেনশন। বেটাও তো ওরকম, ইসলাম বুঝে না। বেটাও তো কি করবে, তাহলে কিস্তি তুলো, এবার কিস্তিটা তুলে পার করো, সামনের বছর তখন দেখা যাবে। কিস্তি দিলে আরো বড় টেনশন, সামনের বছর আম হয়নি, কি করবে? বাড়িতে যা সোনা দানা, গলার হাত ছিল, মোবাইল মোটরসাইকেল যা ছিল সব কিছু বেঁচে এখন কিস্তি শোধ করো। এক আম নাই টেনশন, এক কিস্তি তুলে নিয়েছে আরো টেনশন। দিয়ে লাস্টে কি করবে? তখন
স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে, বেটা কিছু চাইলে বেটাকে বেড়াচ্ছে, স্ত্রীকে একটা কাপড় দাও, যদি কাপড় লাগবে কাপড়, ওকে এক বাড়ি, স্বামীকে এক বাড়ি, মানে গন্ডগোল, পরিবারটা অশান্তির পরিবার হয়েছে। কিসের কারণে? দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই। ইসলাম থাকলে যখন স্বামী বলেছে স্ত্রীকে কি করব, টাকা পয়সা তো এবার নাই, মানুষ তো টাকা পাবে, স্ত্রীকে বলতে হতো কি জানেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যেই রকম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, উনি বলতেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনে পুড়ে যাচ্ছে, তাও বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে আছে, কুয়া থেকে উঠার কোনো পথ নাই, বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইউনূস নবী পানির ভিতরে মাছের পেটে, বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। চিন্তা করেন, পানির ভিতরে এক অন্ধকার, পানির ভিতরে মাছ, মাছের পেটে কে? ইউনূস আলাইহিস সালাম। এখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি হচ্ছে মহা পবিত্র এবং আমি হচ্ছে অপরাধী, আমি হচ্ছে জালেম, আমাকে ক্ষমা করো, আমাকে সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটের থেকে, পানির এক অন্ধকার, মাছের পেটে আর এক অন্ধকার, এরপর তাকে বাঁচিয়ে দিলেন। সেই পেট থেকে, মাছের পেট থেকে বের হয়ে গেল। কিসের জন্য? আল্লাহর উপর, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছিল। তাহলে আগুন থেকে, পুরা থেকে বেঁচে গেল আল্লাহকে ভরসা করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেঁচে গেল আল্লাহকে ভরসা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম ভরসা, আল্লাহকে ভরসা করার জন্য কুয়া থেকে বেঁচে গেল। তাহলে তারা যদি বাঁচতে পারে, আমি আপনি কেন বাঁচবো না? আমি আপনি কেন বিপদ থেকে উদ্ধার হবো না? কেন হই না? আমাদের ভরসার ত্রুটি আছে, আমাদের আল্লাহকে বিশ্বাসের ত্রুটি আছে, আমাদের স্ত্রী, আমাদের মা বোনেরা হুপলেস হয়ে যায়, আমরা হুপলেস হয়ে যায়, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলি। মূলত এই জন্য আমাদের প্রতি আর সাহায্য আসে না। আমরাও যদি বলতাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ সাহায্য করবে, তাহলে আমাদেরও পরিবারটা শান্তি হতো, প্রশান্তি লাভ করতো বিপদ আসার পরে। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলাম, কখনো স্ত্রী, মা বোনেরা, স্বামী যদি টেনশন হয়, আপনারা কখনো টেনশন করবেন না। কারণ স্বামী একজন বাড়ির কর্তা, পরিবারের কর্তা, অভিভাবক, সে টেনশন হবে, এটাই স্বাভাবিক, সে টেনশন করবে, এটাই স্বাভাবিক। কেননা তার বাড়িতে অনেক সমস্যা, স্ত্রীকে দেখতে হয়, দুইটা তিনটা সন্তান আছে, তার লেখাপড়া চালাতে হয়, তার পোশাক দিতে হয়, দুইটা চারটা গরু আছে বাড়িতে, গরুগুলোর ক্ষতি কিনতে হয়, খাবার কিনতে হয়, গরুগুলোকে দেখাশোনা করতে হয়, 2 বিঘা 4 বিঘা জায়গা আছে, জমি আছে, বাগানে বীজ দিতে হয়। একটা পরিবারের মাথা যে বাবা, তাকে অনেক দায়িত্ব, তার একটু আর একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রীকে সেই রকম তাওয়াক্কালতু আলাল্লাহ হতে হবে, পরেশগার হতে হবে। কেননা স্ত্রীকে সবসময় স্বামীকে সাহস দেওয়া লাগবে, কিছু করার টেনশন নাই। কেন কিস্তি তুলবেন আপনি? আমি নুন খুদি হয়ে খেয়ে থাকবো, আমি বাটা লবণ দিয়ে ভাত খেয়ে হলেও পৃথিবীতে বেঁচে থাকবো, কিস্তি তুলতে আমি রাজি নয়, এইরকম স্ত্রী হতে হবে। কেন আপনি কিস্তি তুলবেন? আমার বাড়িতে অনেক ছিঁড়া কাপড় আছে, খারাপ কাপড় আছে, ওই কাপড়গুলো, ওই মেক্সি গুলো পরে থাকবে, দরকার হলে সিলাই দিয়ে ওগুলো আবার পরবো, সন্তানকে কাপড়, ছিঁড়া কাপড়, তালি মারা কাপড় পরে পরিধান করাবো। এরপর কিস্তি তুলে আমি ভালো জামা পরতে রাজি নয়, কিস্তি তুলে ভালো লুঙ্গি পরতে রাজি নয়। কিস্তি মানুষ সুখে তুলে না, কিস্তি মানুষ বিপদের জন্য তুলে না, কিস্তি মানুষ বিপদে পড়ে তুলে না, কিস্তি শখের বসে তুলে। কেন? ওই টাকা ইনকাম করে 10,000 12,000, এই 10,000 12,000 টাকা জমা করতে পারে না, তখন কি করছে? একবারই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তুলে যে কোনো জমি ধরতেছে, বাড়ি করতেছে, গরু কিনে নিতেছে। এখন এই মাসে মাস একটা টেনশন আছে, এখন এই 8,000 5,000 করে টাকা শোধ করতেছে। এই জন্য মূলত আপনারা কিস্তি তুলে, খেতে পাই না, বাড়িতে খাওয়া নাই, বাড়িতে পোশাক করবে স্ত্রী, কি পোশাক, এই জন্য মূলত কিস্তি কেউ তুলে না। কিস্তি তুলে কিভাবে বড় লোক হওয়া যায়, কিভাবে 2টা গরু করা যায়,
কিভাবে 2 বিঘা বাগান কিনা যায়, কিভাবে গাড়ি কিনা যায়, মূলত এভাবে মানুষ এই জন্য কিস্তি তুলে। এই কিস্তি তুলে আপনি জীবনও জান্নাতে যেতে পারবেন না, জীবনও জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জীবনও জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের নবীগণের যা আদেশ দিয়েছেন মুমিনকে তাও আদেশ করেছেন। নবীগণের যেটা বিধিনিধি মুমিনেরও সেটা রীতিনীতি একই। সুম্মা যাকার রাজুলা ইউতুল সাফার, এক সফরকারী ব্যক্তি সফর করতেছে, সফর করতে করতে ইয়া মুদ্দু ইয়াদাহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, এমত অবস্থায় আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া মুদ্দু ইয়াদাহি ইলা রাব্বি, হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাতাহামু হারামুন, তার খাবার ছিল হারাম, ওয়া মাশরাবু হারামুন, তার পানি হারাম, ওয়া মালবাসু হারামুন, ওর পোশাক পরিধান যে করে সেটা হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, যেই পথে উপার্জন করে সেই পথটা হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, সে কেমনে আশা করে তার দোয়া কবুল হবে, সে কেমনে বুঝতে পারলো তার দোয়া কবুল হবে? যার খাওয়া হারাম, পানি হারাম, পোশাক হারাম, যার জীবিকা নির্বাহ হারাম, যেই পথে রোজগার করে ওই পথটা হারাম, কিভাবে সে বুঝতে পারলো যে তার দোয়া কবুল হবে? এই যখন আপনি বিপদে আছেন, দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না কেন বলেন তো? দোয়া কবুল হয় না কারণ হচ্ছে আপনি হারাম ভক্ষণ করতেছেন, আর হারাম খেলে দোয়া কিন্তু কবুল হবে না, আল্লাহ সাহায্য করবে না যদি হারাম খান, হারাম ভক্ষণ করেন। কার বাড়িতে কিস্তি নাই বলেন তো? কার বাড়িতে কিস্তি নেই? সবার বাড়িতে কিস্তি আছে। ব্র্যাক বলেন, এনজিও বলেন, এই কত রকমের আপনার কিস্তির কত রকমের আপনার প্ল্যাটফর্ম আছে, তো কার বাড়িতে এগুলো চালু নাই? সবার বাড়িতে কম বেশি কিস্তি সবাই নেই। তো কিস্তি তুলে কোনোদিন ইহকালে শান্তি পাবেন না, পরকাল তো পাবেনই না, ইহকালে শান্তি পাবেন না। সবসময় আপনার টার্গেট থাকবে, এ মনে হয় মাস কিস্তি যখন তুলবেন তখন মনে হবে আপনার কি জানেন, দিন কত যাচ্ছে এত তাড়াতাড়ি, এই তো আমি কিস্তি দিলাম 1 তারিখে, ফের আবার 1 তারিখে চলে আসলো, এত কেন ঘন ঘন দিন যাচ্ছে। মানে আপনি টেনশনে থাকবেন সব সময় যে 1 তারিখে দিলাম 5000, আবার দেখবেন যে এখন চলে এসেছে 25 তারিখ, মানে 6 দিন, টাকা তো বাড়িতে নাই, কেমনে আর 10,000 টাকা জড়ো করবেন? তখন আপনি টেনশনে পড়ে যান, ফের কেমনে জড়ো করি, যেভাবেই হোক চুরি ডাকাতি মারামারি করে হলেও, হারাম উপার্জন করে হলেও, জুলুম লুটপাট রাহাজারি করে হলেও এখন আপনাকে এই মাসের মধ্যে 10,000 টাকা জড়ো করাই লাগবে। মানে মাথার ভিতর আপনার সব সময় গরম হয়ে থাকে। এই জন্য মূলত আপনার পরিবারে কখনো শান্তি লাভ করতে পারেন না। 2 নম্বর যেটা কারণ কি বলেন তো, কিস্তি যার বাড়িতে থাকবে ওই পরিবারে শান্তি হবে না, দুনিয়াতে হবে না, পরকালতে হবে না, আমার দুনিয়াতে হবে না। যে পরিবারে কিস্তি আছে, কিস্তিকে দূরে হটান, পরিবারে শান্তি হবে। আজ থেকে আপনাকে কে বলেছে প্রতিদিন গরুর গোশত খেতে হবে, প্রতিদিন মুরগির মাংস কে বলেছে খেতে হবে? কে বলেছে আপনাকে 700 টাকার দামি লুঙ্গি পরতে হবে? কে বলেছে আপনাকে 400 টাকার গজ কাপড় পরতে হবে? আপনার বাড়িতে টাকা নেই, 300 টাকার লুঙ্গি পরে, এখনো বাজারে 350 টাকার তামান্না লুঙ্গি পাওয়া যায়, 400 টাকার লুঙ্গি পাওয়া যায়, কেন আপনি 700 টাকার লুঙ্গি পরলেন? কেন এখনো বাজারে পুঁঠির মাছ পাওয়া যায়, বাজারে সিলভার মাছ পাওয়া যায়, বাজারে পাঙ্গাস পাওয়া যায় 100 টাকা কেজি পাঙ্গাস, কেন আপনি ট্যাংরার মাছ নেবেন? কেন আপনি বোলের মাছ নেবেন, বাইমের মাছ কিনবেন? বাড়িতে টাকা নাই কেন কিনবেন? কিস্তি দিলে বাইমের মাছ খাবেন, বাহাদুরি দেখাচ্ছেন আপনি। কি করবে? ওর টাকা আছে, আমি কিস্তি দিলে হলো বাইমের মাছ খাবো, ওই খাবে মানে আমি খাবো না। এভাবে পরিবারে শান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে সারা জীবন। আমি বলে দিলাম, পরিবারে যদি শান্তি আনতে চান, পরিবারে যদি সুখ আনতে চান, তাহলে কিস্তি থেকে দূরে থাকেন। দরকার হলে বাটা লবণ দিয়ে প্রতিদিন ভাত খান, কাঁচা মরিচ 10 টাকা পোয়া, 20 টাকা পোয়া, আর সালাদ হচ্ছে 30 টাকা কেজি। 1 কেজি সালাদ কিনবেন, হাফ কেজি টমেটো কিনবেন, আর 1 কেজি কাঁচা মরিচ কিনবেন, সালাদ করে
আপনি আচার দিয়ে, আপনার তো অনেক আম আছে, আম ঝড়ে আম পড়তেছে 50 টাকা ক্যারেট, ওই আমগুলো বিক্রি না করে, ফাটা আমগুলো বিক্রি না করে বাড়িতে আচার করেন। আচার করেন, আল্লাহ বলছে ভাত খান, তাও কিস্তি তুলিয়েন না। এটা অনুরোধ করছে আপনাকে, যদি পরিবারের শান্তি নিয়ে আসতে চান। কিস্তি কি দেখবেন কিস্তি কত খারাপ। আকিলা রিবা মুকিলা কাতিবা ওয়া শাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কিস্তি নেয়, যে ব্যক্তি কিস্তি দেয়, যে ব্যক্তি লেখালেখি করে, এই ছবি দিতে হয়, পাসপোর্টের এক ছবি লাগে, আমি কিস্তি তুললে একটা ছবি লাগে আর একটা সই লাগে। এ গধবের গধব, এ ওয়াকারমা এত ওয়াকারমা, ওই তুলবে কিস্তি আর ওই যে সাক্ষী, মানে ওইও কাতিবা ওয়া শাহিদা, ওইও আর ভিতর পড়ে গেল। আরে গধব পাগলা মাথা মোটা, ওই কিস্তি তুলে না হলে তা তো টাকা পাবে, চাটি টাকা তো পাবে, অল্প টাকা পাবে। তুমি কত গধব, তুমি কত ওয়াকার মা, যে তুমি যাচ্ছ আর সহি সাক্ষী হতে যাচ্ছ। আকিলা রিবা মুকিলা কাতিবা ওয়া শাহিদা, যে সাক্ষী তার ওই কিস্তি তোলা সমান পাপ, যে ছবি দিবে তার ওই পাপ, আর যে চাকরি করছে তার ওই পাপ। কেন আপনি কিস্তি তুললেন, আর কেন ওই গধবের মতন আর কিস্তিতে সাহায্য করতে গেলেন? এই জন্য মা বোনকে বলবো, মা বোনেরা আপনারা শুনেন, আপনার স্বামী যদি কিস্তি তুলতে চায়, আপনি কিস্তি তুলতে অনুমতি দিবেন না। আর আপনি যদি ছবি দেন, আর আপনি যদি আপনার স্বামীকে অনুমতি দেন, তাহলে পাপী আপনি হবেন, আপনার স্বামী হবে, পরিবার সবাই পাপী হবে। পাপ থেকে যদি দূরে থাকতে চান, স্ত্রীরাকে বলে লাভ আছে, ছেলেদেরকে বলে লাভ নেই। ছেলেদের রূপ পেকে গেছে, ছেলেদের মানে অন্তর একবারে হাড়ের কালি হয়ে গেছে। আর মা বোনকে বলে যদি কিছু বোঝা যায়, মা বোনকে অনুরোধ করবো, কিস্তি কখনো তুলতে দিবেন না। আপনার স্বামীকে আপনি উৎসাহ দেন, আপনার স্বামীকে বলেন, আমি আপনার যে কোনো আদেশ মানতে রাজি আছি, আমি আপনার যে কোনো নিয়ম মানতে রাজি আছি, আমি ছিঁড়া কাটা বালিশ, ছিঁড়া কম্বলের নিচে শুতে রাজি আছি, কিন্তু আপনি কিস্তি তুলিয়েন না। আমি আপনার বাটা লবণ দিয়ে ভাত খেতে রাজি আছি, এরপর আপনি কিস্তি তুলিয়েন না, অনুরোধ করছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো 36 বার জেনা করার থেকেও সে বেশি বড় গুনাহ করলো, তাও আবার কাসুতে আর রিবা সাবুনা হুবাল আইসারুহা, যে মার সাথে জেনা করলে যে পাপ হয়, তার থেকে সুদ খেলে তার থেকে বেশি পাপ হয়, নাউজুবিল্লাহ। তাহলে আপনি দেখেন, ভাষা, পৃথিবীতে ভাষা এত খারাপ নাই, পাপ আছে, কিন্তু এই ভাষার পাপ, এই পাপের ভাষাটা এত খারাপ, পৃথিবীতে এরকম খারাপ ভাষা নেই। মানে যেই সুদ খায় কিস্তি তুলে, সে তার মার সাথে জেনা করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মার সাথে জেনা করা যায়? মার সাথে তো, মার দিকে তো কুদৃষ্টিতে তাকাই যায় না। মার দিকে যে কুদৃষ্টিতে তাকাবে, সে একটা মানুষ, সে একটা সন্তান, সে একটা মানুষ হতে পারে, সে তো পশুতে পরিণত হয়ে গেছে, সে তো জানোয়ার হয়ে গেছে, যে মার সাথে জেনা করার আশঙ্কা করে। এটা তো বলতে খারাপ লাগে। তা আপনি যে সুদ খাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো 36 বার জেনা করার থেকে তার মার সাথে আরো বেশি জেনা করলো। চিন্তা করেন, সুদ খাচ্ছেন কে? আপনারাই। মহিলা, আপনাকে বলি, মা বোন, সুদ কেমনে খাচ্ছেন? আপনার মার প্রতি একটু দয়া লাগে না? আপনার মাকে এত ঘৃণা চোখে দেখেন যে জেনার কাছে রেখে যাচ্ছেন। আপনার তো উচিত ছিল আপনার স্বামীকে বোঝানো, আপনি কেমন স্বামী, আপনি কেমন স্ত্রী, যে আপনি থাকার পরে আপনার স্বামী নার্ভাস হচ্ছে, আপনি থাকার পরে আপনার স্বামী কেন টেনশন করবে, আপনি কেমন স্ত্রী? এই জন্য বারবার একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুনকাহুল মারআতু আরবাঈন, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার স্বামীরা, তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন পুরুষ বিবাহ করতে যায়, তখন 4টি জিনিস দেখে। 1, লিমালিহা, তার সম্পদ দেখে। 2, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 3, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালা দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, তোমরা উপরকার 3টা জিনিস দেখিও না। 1, সম্পদ থাকলে ভালো, না থাকলে দেখিও না। 2, বংশ থাকলে ভালো, না থাকলে দেখিও না। 3, সৌন্দর্য থাকলে ভালো, না থাকলে ওদিকে তাকায়ও না। 4, ওয়ালা দীনিহা, তোমরা ধার্মিকতা দেখো, ধার্মিকতাকে প্রাধান্য দাও। ফাজফার বিদাতিদ দীনি তারিবা কাদাকা, ধর্মে যদি ঠিক থাকে, পরেশগার যদি হয় নারী, পরেশগার ভালো যদি হয়, তাহলে তাকেই তোমরা বিবাহ করো। এখন তার সৌন্দর্য থাক অথবা না থাক, তার টাকা থাক
অথবা না থাক, তার বংশ থাক অথবা না থাক, যদি ধর্মে ধার্মিকতা হয়, পরেশগার হয়, তাহলে এখন তাকে বিবাহ করো। কেন বলেন তো? এই যে ধর্মের যদি স্ত্রী হতো, ধার্মিকতা যদি হতো, তাহলে আপনি আর হুকলেস করতেন না, আর টেনশন হতো না। ওই স্ত্রী আপনাকে টেনশন থেকে দূরে ফেলে দিত। এর নাম ভালো স্ত্রী। ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউ ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউ, সম্পূর্ণ পৃথিবীটা সম্পদ। ওয়া খায়রু মাতাউদ দুনিয়া, আর সব থেকে দামি সম্পদ হচ্ছে কি বলেন তো? আল মারাতুস সালিহ, একজন সৎ চরিত্রবান পরেশগার নারী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একজন পুরুষ ধার্মিকতার দিকে লক্ষ্য করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ধার্মিকতার দিকে বেশি প্রাধান্য দাও। একজন ধার্মিকতা যখন আপনি স্ত্রী পেয়ে যাবেন, তখন আপনার পরিবারে এমনিতে শান্তি চলে আসবে, এমনিতেই প্রশান্তি লাভ করবে। কেন? ওই স্ত্রী তো ধর্মের জ্ঞান বুঝে, ওর ভিতর ইসলাম আছে, ওর ভিতর জ্ঞান আছে। এখন আর আপনাকে তো টেনশন করতে দিবে না, এখন আর আপনাকে তো হোপলেস হতে দিবে না। এখন ওই ধর্মের স্ত্রী যে ধার্মিক আছে, ওই কি আর কিস্তি তুলতে দিবে? কখনোই না, কখনোই না। আমি স্বামী মোহাম্মদ, আমি নিজে বলতেছি, আমার বেতন কয় টাকা? 10 থেকে 11,000 টাকা। আমি মরে যদি যাই, আমি তো কিস্তি তুলবো না। আমি না খেয়ে যদি মরে যাই, সারা জীবন যদি না খেতে পাই, তা তো কিস্তি আমি তুলবো না। কেন? যে পাপ, তা আমি বুঝতে পারলাম, আপনি কেন বুঝতে পারলেন না? আমার ভিতর ধর্মের জ্ঞান আছে, আমি বুঝতে পারলাম, আপনাকে ধর্মের জ্ঞানটা আপনি দিয়ে দিলাম, আপনি তখন বুঝতে পারলেন। আপনি তখন, আমি যেরকম বুঝতে পারলাম যে যে ব্যক্তি সুদ খাবে 36 বার জেনা করার থেকেও কঠিন পাপ করলো, এমনকি তার মায়ের সাথে জেনা, তা আমি তো আগে থেকে জানি। আপনি তো এখন বুঝতে পারলেন, তাহলে আপনি কেন এখন সুদ খাবেন, কেন কিস্তি তুলবেন? এখন যদি আপনি বুঝে না বুঝেন, ওই যে একটা আয়াত আছে, বুঝেও বুঝে না, অন্তর আছে ওরা বুঝে না, শুনেও শুনে না, কান আছে ওরা শুনে না, দেখেও দেখে না, চক্ষু আছে ওরা দেখে না। উলাইকা কাল আনাম বাল হুম আদল, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা শুকুর শিয়ালের মতো, বাল হুম আদল, তার থেকে খারাপ। এই সময় আপনাকে বলেছি যে আপনি জানোয়ার, কুকুর, শুকুরের থেকে খারাপ। কাকে করেন তো? যে বললাম সুদ খাওয়া হারাম, তারপরে সুদ খাচ্ছেন। সুদ খেলে 36 বার জেনা করার থেকে বেশি পাপ, এরপরে সুদ খাচ্ছেন। সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করা, এরপরে সুদ খাচ্ছেন। আপনি জানলেন, বুঝলেন, জানার পর যে শুনলো না, অন্তর আছে, বুঝলো না, কল্পনা করলো না, এ ব্যক্তি তো কুকুর শিকারের থেকেও, জানোয়ারের থেকে খারাপ। এখন আপনাকে বলেছে আপনি হচ্ছে কুকুর শিকার, তার থেকে আপনি খারাপ। আপনাকে আমি এমনি কেন বলবো? আপনি তো মানুষ, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি কিস্তি কেউ তুলবেন রে ভাই? আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আপনি পাঞ্জাবি গায়ে দেন, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইয়ার পরেও আপনার বাড়িতে কিস্তি থাকবে। আর মা বোন, আপনি তো সবসময় হিজাব পরেন, সবসময় আল্লাহওয়ালা হিজাব পরেন। হিজাব দেখলে তো মনে হয় একবার সৌদি আরব থেকে আব্দুর রহমান সুদাইসের বংশধর এসে বললো। আর আপনি যে কিস্তি তোলার দিকে আগাটাও, যখনই স্বামী বলেছে কিস্তি তুলতে হবে, তখনই বলেছে যে আমার আইডি কার্ড ফটোকপি করা আছে, স্বামী গো ফটোকপি রেডি, চলো কোথায় যাবা, সাপাহার না আসল না মজল না আলপাকা, চল রেডি আছে, মানে আগাও। অথচ কিন্তু হিজাব পরে মা, মা তাহাজ্জুদ পড়ে, আর কিস্তি তুলতে স্বামীকে অনুমতি দিচ্ছে। এ মা, এই 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 সমস্ত আচরণ দিয়ে, এই সমস্ত পরেশগারিতা দিয়ে জান্নাত কিনতে পারবে না। পরিবর্তন হতে হবে, কখনো পশ্চিমকালে জান্নাত হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এভাবে বলার একটাই কারণ, আপনি বুঝেন, শুনেন, কে বলেছে আপনাকে বড় লোক হতে হবে? দুনিয়া অল্প দিনের দুনিয়া। কে বলেছে আপনাকে সম্পদশালী হতে হবে? যার টাকা আছে তাকেও কবরে যেতে হবে, যার টাকা নেই তাকেও কবরে যেতে হবে। তত টাকা পয়সা আলা নিয়ে কি করবেন? ইহকালটা তো 6 পাচ্ছেন। ইহকাল, যার টাকা আছে, 100 বিঘা জমি আছে, তারও ইহকাল। যে রিক্সা চালিয়ে খায়, তারও ইহকাল। কিন্তু পরকাল তো সবার না, এটা আপনাকে বুঝতে হবে। পরকাল কি সবার না? পরকাল তো সবার না। 100 বিঘা সম্পদ থাকার পরে জাহান্নামে যাবে, আফসোস। সব থেকে বড় আফসোস হবে কাকে জানেন? যে যার 500 বিঘা 100 বিঘা সম্পদ আছে, 40 বিঘা 50 বিঘা জমি আছে, টাকা কোটি কোটি টাকা আছে, একে যখন কবরে জাহান্নামে দিবে, সব থেকে বড় আফসোস লাগবে। কেন বলেন তো? ওই কোনোদিন জমিতে খাটিনি, সব সময় মাইক্রো আর অ্যাপাচি গাড়ি, পালসার গাড়ি,
ঘোরাফেরা করেছে, এরপরেও ইবাদত করার সৌভাগ্য জুটল, আল্লাহকে স্মরণ করার সৌভাগ্য জুটল। ওই ব্যক্তি বড় বোকা, কেন কাজ করলো না, কাম করলো না, সব সময় ঘুরে দাঁড়ায়, এরপরেও সে জান্নাত উপার্জন করতে পারলো না। এর মতো আর বড় কপাল পুরা মুসলমান আর পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে আমাকে অনেক দিয়েছে, মানুষদের তুলনায় আপনাদের গ্রামকে অনেক দিয়েছে। আল্লাহ আপনাকে পারতেন গরিব ঘরও জন্ম দিতে পারতেন, আল্লাহ আপনাকে অন্ধ করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে ন্যাংরা করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে পঙ্গু করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে মেয়ে মানুষ করে পাঠাতে পারতেন। তা আল্লাহ আপনাকে করেনি, আল্লাহ আপনাকে এমন এক ঘরে জন্ম দিয়েছেন যে ঘরে আপনার সম্পদ আছে। দেখেন, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, মানুষদের তুলনায় আপনাদের 5 বিঘা 7 বিঘা 10 বিঘা সবার নিজস্ব সমান সম্পদ আছে। তো আপনি এখন যদি আল্লাহকে না চিনেন, তাহলে তো আপনি পুরা কপাল, আপনার কপালটা তো অনেক পুরা, আপনি তো সৌভাগ্যবান হতে পারলেন না, আপনি তো কপাল পুরা মুসলমান হয়ে গেলেন, আপনি তো হতভাগা মুসলমান হলেন। এত কিছু থাকার পরে আপনি আল্লাহকে চিনলেন না। এই জন্য অনুরোধ করবো, আপনারা কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে ছাড়বেন না। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইনা, এই যুবক তোমার জন্য এই আয়াতটা বলছি। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমরা সালাতের জন্য মসজিদে আসো, ওয়াসতাবির আলাইনা, এবং এর প্রতি শক্ত থাকো। 5 দিন নামাজ পড়লেন, অনেক মুসল্লি আছে কেমন জানেন? এই আয়াতের ব্যাখ্যা করছি, কিন্তু এই আয়াতের অর্থ ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমরা সালাতের জন্য আদেশ দাও, তারা যেন মসজিদে আসে। এখন বলছেন ওয়াসতাবির আলাইনা, এর উপর শক্ত থাকো। শক্ত মানে কথা বলার পর 5 দিন নামাজ পড়লেন, 6 দিন মসজিদে পাওয়ালেন মুসল্লি, এর প্রতি শক্ত হলো না। সে শক্ত থাকতে হবে। আসবো মানে মৃত্যুর আগ পর্যন্ত আসবো, নামাজ ধরেছি মানে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না, এর নাম শক্ত। এই যুবক, তোমরা নামাজ ধরেছো, এই নামাজ আল্লাহকে দোয়া করি নামাজটা যেন আম পার হওয়া পর্যন্ত থাকে। আমি কিন্তু মানুষ ভালো ভালো মুসল্লি নামাজ ছেড়ে দেয়, এই না আমের সিজনে ভালো ভালো মুসল্লি, মানে ওয়াসতাবির আলাইনা, মানে এর প্রতি সে শক্ত নয়, এর প্রতি সে কঠোর নয়। কঠোর হতে হবে। নামাজ পড়বো, আমি মাঠে বীজ দিতেছি, নামাজ রক্ত হয়ে গেল, নামাজ পড়ে নেবো। আমি বাগানে আম পাড়তেছি, আমার নামাজের টাইম হয়ে গেল, আমি এখন নামাজ পড়বো। বাগানে থাকতো তো বিষের কিছু করে, তো নামাজ থাক আগে, নামাজের আগে কাজ। আল্লাহর কাজ করলাম যে শান্তি পাবো, আমার পরিবারকে শান্তি আসবে, আল্লাহ আমাকে সাহায্য করবে, তো বিষের কিছু করে, আম পাড়ার কিছু করে, আগে আমি নামাজ পড়বো। এইরকম দৃঢ় শক্ত হতে হবে, এইরকম মন লাগবে, তাহলে না আপনি নামাজ পড়তে পারবেন। এই জন্য অনুরোধ করবো আপনাকে, আমাকে, সবাই কেউ নামাজ ছাড়বেন না। এই আমের সিজনে, এই আমের সিজনটা পার করেন, আস্তে আস্তে আবার কাজবিহীন হয়ে যাবেন, আপনার নামাজ সহজ হয়ে যাবে। আর যারা এখনো 40-50 বছরের পাগল আছে, নামাজ পড়ে, এরা পুরা কপাল, এদের দিকে তাকায়েন না। এরা টাকা পয়সা হলে আর কপালটা পুরা। যারা 40 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, নামাজ যারা পড়ে না, উপস্থিত যারা আছে মাথা মোটা, এদের দিকে তাকায়েন না। এরা একবারে পুরা কপাল, একবারে গোবর মাথায় ঢুকা আছে, এত গোবর, ব্যাপক মানে বিচ্ছাকার গোবর, কোনই নাই, ব্রেনের মগজ টগজ নাই। ওই কুরবানি দেন, মগজ খান না, আর মাথা কুরবানি করেন, একটুকু মগজ নেই, সব গোবর ঢুকা আছে। বুঝে না কেন? বুঝলে তো নামাজে মসজিদে আসতো, কেন আসে না? দেখ গোবর ঢুকা আছে, লজ্জা লাগে না? এই যাদের বয়স 30 বছর 40 বছর, লজ্জা লাগে না? নামাজ পড়েন না তো হায়া লাগে না? কোন লজ্জাতে শুক্রবার এসেছেন? আপনাকে ডেকেছে? এই আজ মুয়াজ্জিন কি বলেছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখনো বলেছে আসর ওয়াক্ত বলবে। আসর ওয়াক্ত আসবে না, কি করতে এসেছেন? ঘোড়ার ডিম করতে এসেছেন? দেখেছে কেউ আপনাকে? কেন এসেছে? যান, আপনি বেড়ে যান, আপনার জন্য মসজিদ নয়। শুধু যে শুক্রবার পরে ঈদের সওয়াব, তার জন্য মসজিদ নয়। আপনার তো হায়া লাগা উচিত ছিল। কেউ বলে এভাবে, কেউ বলে। আপনি মনে করছেন হুজুর মনে হয় আমাদেরকে এমনি হাসি মজা করছে, হাসি মজা নয়, অন্তর থেকে বলছে আপনাদেরকে। 40 পার হয়ে যাচ্ছে, 50 পার হয়ে যাচ্ছে, মানুষ কখন পরিবর্তন হবে? পরিবর্তন একটা বয়স আছে, বয়স লাগে নাকি পরিবর্তন হবে? এখন আপনি মরলে আপনার কি হবে? আমি আপনার মেয়ে জানাজা করে দিলাম, আপনার লেগে আখির দোয়া করে দিলাম, তো দোয়া করলে আপনি জান্নাতে চলে যাবেন? কখনোই না। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কেন বুঝছেন না? কখন হায়া হবে, কখন লজ্জা হবে? আর স্ত্রীকে বলে যায়, শুনেন আপনি, এটাকে বলে লাভ নেই, এদের মাথা সব গেছে, এদের মাথা সব গোবর ঢুকা আছে, এদেরকে বলে লাভ নেই। স্ত্রী আপনাকে বলি, যাদের স্বামী নামাজ পড়ে না, খবরদার আপনি শাসন করবেন, নামাজ যেভাবে হোক এদেরকে নামাজ ধরাতে হবে, আপনার দায়িত্ব। না হলে তাদেরকে বিছানায় শোয়ালবেন না। এই যে বিড়ি খাই, আপনার গন্ধ লাগে না?
যে গাঁজা খায় মদ খায় নারীকে গন্ধ লাগে না, কষ্ট হয় না? আমি তো 1 মিনিট থাকতে পারি না, আপনি আপনি সলাতে দায় করেন, আপনার পাশে 30 সেকেন্ড থাকতে পারি না, মনে হয় আমার ডুবি হয়ে যায়। আপনার স্ত্রী কেমনে থাকেন বিছানায়, কেমনে পাশাপাশি শুয়ে থাকেন, তার উপর তো জুলুম করতেছেন। এই জন্য মা বোনকে বলে যায়, স্ত্রীকে বলে যায়, অনুরোধ করবো এই সমস্ত স্বামীকে আপনারা যেভাবেই হোক বুঝান, যেভাবেই হোক বিড়ি থেকে দূরে রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং দাড়িটা ছাড়ার ব্যবস্থা করেন। এটা কাকে বললাম বলেন তো? মা এবং বোনেরা অনুরোধ করলাম, মা বোন, 1, সন্তানকে স্বামীকে দৃঢ় উপর রাখেন। 2, হালাল উপার্জন, মা এবং বোনকে বলতেছে আপনাদেরকে, 2, কিস্তি তুলবেন না। 3, আপনার স্বামী যারা বিড়ি খায় তাদেরকে বুঝান, দরকার হলে দূরে রাখেন, একটু মানে সাহায্য করেন। 4, তাদেরকে নামাজের জন্য আহ্বান করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমাদেরকে হারাম উপার্জন থেকে বিরত রাখো, আল্লাহ আমিন। এ বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।